যে বিজেপির 4 বিধায়ক রয়েছে তারা নাকি অযোগ্য। কোনো মাতালের মুখে কথা শুনতে চায় না। ফার্স্ট, উনি কখন কথা বলেন সেটা জানা উচিত। দ্বিতীয় বিষয় হচ্ছে, উনি নিজের কেন্দ্র ছেড়ে এখানে কী করতে এসছেন? নিজের চরকায় তেল দিক না, সেখানে হেরে যাবে সেটা নিজে চিন্তা করুক। আরামবাগে কেউ তো, আরামবাগে এখানে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বসে থাকলেও আরামবাগ জিততে পারবে না। বেকার এখানে কেন পাঠাচ্ছে? যে পাঠাচ্ছেও সেরকম নেতাকে, যে নেতার কোনো অস্তিত্ব নেই। ঠিকই আছে, আসুক, যেটুকুন এসে মন সন্তুষ্ট হয়। যে দিল্লি থেকে বিধায়করা নাকি শুধুমাত্র বাংলার টাকা বন্ধের জন্য আর্জি জানাচ্ছে। সাংসদরা কী করেছে? পশ্চিমবঙ্গের সাংসদরা কী রোল আছে তাদের? আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা সব চুরি করেছে, তাদের কোনো রোলই নেই। বিধায়করা প্রতিবাদ করেছে, অন্যায় চুরির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কর্মী সভা করছে তৃণমূল, এটা নিয়ে কি বলবে? কর্মী নিয়ে তো কর্মী সভা কী করে হবে? পুরসুরা, খানাকুল, আরামবাগ 3 জায়গাতে কর্মী সভা করেও 150 লোক হয়নি। লজ্জা করে না এদের? নাটক করছে এখনও এসে, পরন্ত বেলায় এসে এইসব উস্কানি দিয়ে কিছু লাভ হবে না। আরামবাগ শান্তিপূর্ণ জায়গা, আরামবাগের মানুষ বিজেপিকেই পছন্দ করে। সেখানে কল্যাণ আসুক আর অকল্যাণ আসুক, এখানে লাভ কিছু নেই। আরও দাবি যে যারা বিধায়ক রয়েছে তাদেরকে দেখা যায় না, কিন্তু এই আরে ওনাকে কোথায় দেখা যায়? উনিও তো ডুমুরের ফুল। ওকে ওকালতি করে, আর রাত্রিবেলা 8টার পরে কেউ ফোন করলে গালাগালি করে। ওনার কি অস্তিত্ব আছে?